আমি নামাজ পড়েছি, আমি রোজা করেছি। আমাকে অনেকবার বলেছিল হজে যাওয়ার জন্য, কারণ সাকিব একবার হজ করে এসেছিল। আমি বলছি আমি প্রপার না হওয়া পর্যন্ত যাব না, কারণ ধর্ম নিয়ে খেলতে পারবো না। যে আমি কিন্তু বেসিকই হিন্দু, আমি মারা গেলে আমাকে চিতা নিতে হবে। ইসলাম ধর্ম অনুসারে নামাজ পড়ার পাশাপাশি রমজান মাসে রোজাও রেখেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। আর সেই ব্যক্তি আবার সকল প্রকার পূজায়ও অংশ নিয়েছেন, যা থেকে তাকে নিয়ে তৈরি হয়েছে বিভিন্ন রকমের বাজে সমালোচনা। কিন্তু অপু বিশ্বাসের কাছে সবসময় স্বামী এবং সন্তানের মূল্য অনেক বেশি, তাই এই দিকগুলি ভেবেই ভুলের প্রায়শ্চিত্ত করতে চান তিনি। অপু বলেন ধর্ম নিয়ে আর তিনি খেলা করতে চান না। ধর্ম নিয়ে খেলতে পারবো না, ধর্মকে সম্মান দেখাতে পারবো। সাকিবের সাথে থাকা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অপু জানিয়েছিলেন, সংসারে থাকাকালীন দুটি ধর্মেই নিজেকে উপস্থিত রাখতেন অপু বিশ্বাস। নামাজ রোজা করার পাশাপাশি প্রতিনিয়তই পূজায় অংশ নিয়েছেন তিনি, যা থেকে আব্রাহামের পাশাপাশি তার নিজের ধর্ম নিয়েও তোলা হচ্ছে নানান প্রশ্ন। যদি হিন্দু ধর্মই পালন করবেন তাহলে মাঝে মধ্যে বোরখা হিজাবে কেন নিজেকে ঢেকে রাখেন? আর জয় যেহেতু মায়ের শিক্ষাতেই বড় হচ্ছে, তবে কি অপু বিশ্বাসের মতো করে মূর্তি পূজারী হতে চলেছে আব্রাহাম খান জয়? এদিকে নতুন করে অপু বিশ্বাসের কিছু মন্তব্য তাকে আলোচিত করে তুলেছে। অপু বলেন সাকিব তাকে হজ করার জন্য নিয়ে যেতে চেয়েছিলেন, এমনকি ওমরা করার জন্য নিতে চেয়েছিলেন কিং খান, কিন্তু তিনি তাতে সহমত দেননি। আমাকে অনেকবার বলেছিল হজে যাওয়ার জন্য, কারণ সাকিব একবার হজ করে এসেছিল। তারপর উমরা করে আসছে, আমাকে উমরা করতে বলেছিল, আমি কিন্তু যাইনি। আপনারা সবাই হয়তো ছবি টবি দেখেছেন। যার কারণ হিসেবে জানানো হয় নামাজ রোজা করলেও খাতা কলমে তিনি একজন হিন্দু নারী, আর ধর্ম হচ্ছে সম্মানের জায়গা, তাই ধর্ম নিয়ে কখনোই তিনি খেলা করতে চান না। আমি কিন্তু বেসিকই হিন্দু, আমি মারা গেলে আমাকে চিতা নিতে হবে। ধর্ম নিয়ে খেলতে পারবো না, ধর্মকে সম্মান দেখাতে পারবো। সাকিব যদি তাকে প্রপারলি মুসলিম ধর্মে গড়ে নেন, তবেই তিনি সাকিবের সঙ্গে হজে যাবেন। আমাকে খাতা কলমে যা প্রপার আছে সেটা প্রপারলি করো, ওকে I have to go, otherwise না। অপু আরো বলেন ভবিষ্যতে যদি কখনো সাকিবের সংসারে তার জায়গা হয়, তাহলে অপু নিজে থেকে সাকিবকে বলবেন যেন ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী কাগজে কলমে তাকে সাকিবের ধর্মে নিয়ে নেয়, কেননা সন্তান এবং স্বামী হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে। অভিব্যক্তি ছিল যে আমি ওকে বলবো যে এখনো যেহেতু হয়নি, তুমি কাগজে কলমে বা তোমাদের ওয়েতে কি হয় সেটা আমাকে করিয়ে নাও। আমার তখন ডেডিকেশন থাকবে আমার সংসার, আমার সন্তান, আমার স্বামী।